আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঝরঝরে এবং পারফেক্ট পোলাও রান্না করবেন। নতুন যারা সংসার শুরু করেছেন তারা আসলে পারফেক্ট এবং ঝরঝরে পোলাও রান্না করার যে টেকনিকটা অনেকেই হয়তো জানেন না, তো আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। আশা করি সবাই সাথেই থাকবেন। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবং দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব আমি 3-4টা এলাচ এবং 2-3 টুকরো দারচিনি এবং একটা তেজপাতা আমি টুকরো করে নিয়েছি। তো কিছুক্ষণ ভেজে নিয়ে আমি দিয়ে দিয়েছি এখানে 5-6টা কিশমিশ। তারপর দিয়ে দিব আমি আদা বাটা হাফ চা চামচের মতো এবং হাফ চা চামচ হচ্ছে রসুন বাটা। তো আদা বাটা এবং রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে আরও কিছুক্ষণ ভেজে নিব। এ পর্যায়ে একটু খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন কিছুতেই পুড়ে না যায়। তো আমার পেঁয়াজ বেরেস্তার মতো হয়ে গেছে। এখন আমি আগে থেকে যে চালটা ধুয়ে রেখেছি চালগুলো সব দিয়ে দিলাম। চালগুলো দিয়ে আমি চালগুলোকে এই পেঁয়াজ এবং তেলের উপর অনেকক্ষণ ধরে ভেজে নিব। এখানে একটা টিপস হচ্ছে, আপনি যত বেশি চালগুলোকে এই তেলের উপরে ভেজে নেবেন তত বেশি আপনার পোলাওটা কিন্তু ঝরঝরে হবে এবং পারফেক্ট হবে। এ পর্যায়ে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ। লবণটা আমি ভালোভাবে চালের সাথে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ চালগুলোকে ভেজে নিব। এখানে চালটা যত বেশি ভাজা হবে পোলাওটা কিন্তু ততই পারফেক্ট হবে। এখানে যত বেশি চালটা ভাজবেন পোলাওটা নরম হবে না এবং পোলাওটা পানি দেওয়ার সাথে সাথে চালগুলা পানিটা শুষে নিবে। তাতে কিন্তু ভিতর থেকে পোলাওটা একেবারে খুব সুন্দরভাবে সফটলি সেদ্ধ হবে। এখানে ভাজাটা কিন্তু একটা অবশ্যই টেকনিক, এটা অবশ্যই মনে রাখতে হবে। এখানে আমি ব্যবহার করেছি 1 কাপ দুধ আর আমি ব্যবহার করব এখানে 4 কাপ পানি। তো 4 কাপ পানি এবং 1 কাপ দুধ, টোটাল আমি এখানে 5 কাপ পানি এবং দুধ মিলিয়ে ব্যবহার করেছি। তো আপনারা যদি চালটা আগে মেপে নেন, আপনারা যদি 3 কাপ চাল দেন সেখানে অবশ্যই আপনি 6 কাপ পানি দিবেন না, তাহলে কিন্তু পোলাওটা নরম হয়ে যাবে। এখানে পোলাও চাল যেহেতু ছোট এবং সহজেই সিদ্ধ হয়ে যায়, এখানে 3 কাপ চাল নিলে আপনি 5 কাপ পানি দিবেন। আবার যদি আপনি 4 কাপ চাল নেন তাহলে আপনি 7 কাপ পানি দিবেন। এক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন দুধের পরিমাণটাও, কারণ দুধ যদি আপনি 1 কাপ দেন সেখানে পানির বদলে দুধ যে 1 কাপ দিয়েছেন সেটাকে আপনি ধরে নেবেন। আমি কিন্তু এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি। যতক্ষণ আমি চালটা কষিয়ে নিয়েছি ততক্ষণ অন্য চুলায় পানিটাকে ফুটিয়ে নিয়েছি। অবশ্যই এখানে আপনি গরম পানি ব্যবহার করলে অবশ্যই পোলাওটা আপনার ঝরঝরে এবং পারফেক্ট হবে। আর ঠান্ডা পানি দিলে কিন্তু চালটা ছেড়ে ছেড়ে যাবে এবং পোলাওটা নরম হওয়ার সম্ভাবনা থাকবে। আর যে দুধটা দিয়েছি এজন্য কিন্তু পোলাওটা পারফেক্ট হবে। অবশ্যই আপনারা দুধটাও দেওয়ার চেষ্টা করবেন। তো এ পর্যায়ে আসলে আমি এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ঘি। এই ঘি দেওয়ার জন্য পোলাওতে একটা ফ্লেভার আসবে, তো গন্ধটা চারদিক ছড়িয়ে যাবে। 10 মিনিট দমে রেখেছিলাম। 10 মিনিট পরে দেখেন কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে। তো আপনারা যদি পারফেক্ট এবং ঝরঝরে পোলাও রান্না করতে চান অবশ্যই এভাবে রান্না করে দেখতে পারেন। নতুনদের জন্য আমার ভিডিওটা আশা করি খুবই উপকারে আসবে। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি যারা এ পর্যন্ত কন্টিনিউ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আশা করি সবাই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।